নমস্কার। কবিতা পাঠের সময় এখন। আমরা কবিতা পাঠে ছিলাম, আমরা কবিতা পাঠে আছি এবং আমরা কবিতা পাঠে থাকব। আমরা যে বিভিন্ন দিন বিভিন্ন রকম কবিতা পাঠ করি, সেই সব পাঠ পরিবেশন গুণে তো মোটেই ভালো নয়, সেটা আমি নিজে উপলব্ধি করি। পরিবেশন গুণে মোটেই ভালো নয়, বরং অত্যন্ত নিম্নমানের পরিবেশন আমার কবিতা পাঠ। কিন্তু আমি কবিতা পাঠ করি এই কারণে যে কবিরা এতদিনকার যে কবিতার যে চর্চা বাংলা কাব্যে, বাংলা কবিতায়, তার কবিতা লেখার যে কন্টেন্ট, কবিতার যে গতি প্রকৃতি, কবিতার ভাবনা চিন্তার যে বিভিন্ন দিকের মানে কি বলবো শতমুখী প্রবাহ, সেগুলোকে চিনবার জানবার জন্যে এখন আমরা যারা কবিতা লিখছি, বৃদ্ধ বয়সে এসেও আমার নিজেকে শিশু মনে হচ্ছে কবিতা লেখার যথাযথ রাস্তা আমি এখনো খুঁজে পাইনি। তাই আজকে আবার সংযম পালের কবিতা নিয়ে বসেছি। যদিও সংযম পাল আমারই সমবয়সী, তার জন্ম 1960-এর 5 জানুয়ারি, আর আমারও 1960-এর ডিসেম্বর, অর্থাৎ খুব বেশি হিসাব করলে 1 বছরে তিনি আমার থেকে সিনিয়র ধরা যেতে পারে। পুরো 1 বছর না হলেও 1 বছরের সিনিয়র তিনি আমার থেকে ধরা যেতে পারে। কিন্তু কবিতা লেখার মুন্সিয়ানায় এবং সেই সময়েই যখন তার সঙ্গে আমার সাময়িক একটু অল্প সময়ের পরিচয় হয়েছিল, সেই সময় কবিতার জগতে তিনি উল্লেখযোগ্য, আর আমি সবে হামাগুড়ি দিচ্ছি। আজকে সংযম পালের বাবুনিয়া বলে একটি কাব্যগ্রন্থ থেকে কয়েকটি কবিতা পড়ব। বাবুনিয়ার কাব্যগ্রন্থের কবিতাগুলির বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটি কবিতার নামের পাশে পাশে একটি করে বছর উল্লেখ আছে। 1966, 1967, 1968 এরকমভাবে। সেটা নিশ্চয়ই কোনো কারণ ছিল, সেটা পড়তে পড়তে আমরা বুঝতে পারবো, অথবা এই বইটি সম্পর্কে বিস্তৃত কোথাও কোনো আলাপ আলোচনা থাকলে বা লেখকের কোনো উক্তি কোথাও থাকলে সেখান থেকে আমরা খুঁজে পাবো, সেগুলোর অনুসন্ধান আমরা পরে করব। এখন আমরা বাবুনিয়া থেকে কয়েকটি কবিতা পড়ব। বিদায় আমগাছিয়া, 1964। শালতিতে চেপে জল ছিটিয়ে কে এলো রে, কে এলো রে, পিসি এলো, পিসি এলো, দিদি এলো, লোক এলো, 3 জনের এই ছোট্ট ঘরে আরো বাতাস কে দিল রে, খুলনা থেকে ছোট্ট মজা কাঁখে নিয়ে কে এলো রে, শালুক পাতা ধানের পাতা জল উড়িয়ে লোক এলো রে, ছোট্ট ঘরে 5 জনেতে গল্প গুজব খুব হলো রে, পাশের ঘরের সন্ধ্যা পিসি বেরিয়ে বলে, ও ছবিদি, ঠাকুরজিকে পেয়ে দেখছি এবার আমায় ভুলে যাবেন। শালতি চেপে জল ঘুরিয়ে 2 মাস পরে আর কে এলো, ও মা তুমি, চিঠি দিয়ে আমায় কিছু জানাওনি তো, দাদা তুমি, গোলাপবালার থেকে এবার এই হাসিকে নিয়ে এলাম। বাবা এলো কালো প্যান্টু, বাবা এলো, বাব্বা এলো, খেজুর গাছের মধ্যে তারা সকাল সকাল ঘুমিয়ে গেল। শালতি চেপে জল কাঁদিয়ে 2 দিন পরে কে গেল রে, ছোট ভাইটি বড় দিদি ভীষণ মজা সব হারিয়ে, বাবার সঙ্গে বিদেশ পানে লিখতে পড়তে কে গেল রে, এখানে তো স্কুল নেই, আমার সঙ্গে নিয়ে যাচ্ছি, লেখাপড়া করতে হবে, গাড়ি ঘোড়া চড়তে হবে, কেঁদে কেঁদে মায়ের চোখে কি হলো রে, কি হলো রে, শালতি চেপে কেউ এলো রে, শালতি চেপে কেউ গেল রে। কবিতাটির সঙ্গে ইতিহাস জড়িত রয়েছে। খেলাধুলা, 1966। ডাঙ্গুলি নিয়ে আমি খেলতে পারি না,
মার্বেল নিয়ে খেলতে পারি না। যখনই খেলার বিকাল বসেছে, দেখি মাঠভর ফুটে আছে নোনা, সাদা সাদা ঠিক যেখানে রাস্তা, তার বুকে যেন কত কত ফুল। দেখি হাতে নিয়ে আগুলে বুলাই, কখনো হয়তো চেটেও দিয়েছি। লুকোচুরি আমি খেলতে পারি না। খেজুর গাছের গুঁড়ি বুকে চেপে ভাবি কতদিনে হাত দিয়ে বেড়ে ধরতে পারবো, তরতর করে উঠে গিয়ে হাঁড়ি নিজেই নামাবো। এসব কিছু ভাবতে ভাবতে কেউ সহজেই চেপে ধরে বলে, হুস। খেলতাম, তবে নিজের মতন গ্রুপ করে আমি খেলতে পারি না। 1966 আগের যে কবিতাটি পড়লাম সেটা 1966-র। খেলাধুলা, সেই সময় কি কি খেলাধুলা হতো এবং তিনি কিভাবে খেলার সঙ্গে মিশতে না পারলেও তিনি এককভাবে কিভাবে খেলাধুলা করতেন কবি নিজে, অর্থাৎ খেলাধুলার ইতিহাস। এবার শিক্ষা 1966, দেখা যাক এখানেও নিশ্চয়ই 1966-তে শিক্ষা সম্পর্কে কচিত কিছু বলা থাকবে। বিশ্বাস করো, কলম ছিল না, কঞ্চিতে আমি লিখতাম। ট্যাবলেট জলে গুলে নিয়ে কালি বানিয়ে বানিয়ে খেলতাম। হাতে কালি আর সারা গায়ে কালি, বাবা বলতেন এসো মাহে কালি। বিশ্বাস করো, বেঞ্চি ছিল না, মাটিতেই বসে লিখতাম। ঐক্য বাক্য মাণিক্যগুলো পড়তে পড়তে দুলতাম, দুলতে দুলতে ঘুম এসে গেলে নামতা বইটা খুলতাম। পাঁচের ঘরের নামতাটা যদি খুব ভালোভাবে চালাতাম নদী, তার চেয়ে বেশি কথাটি না বলে ভেবলিয়ে চেয়ে থাকতাম। মাস্টারগুলো লোক ভালো ছিল, চাষবাস নিয়ে ব্যস্ত। ছাত্ররা শুধু হাজিরা দিলেই তারা খুব আশ্বস্ত। তারা আসতেন সাইকেল চড়ে বেলা 12টা কি 1টার পরে। যদি দেখতেন মাঠে খেলাধুলা, পিঠে কিল দিত মস্ত। বিশ্বাস করো, তখন আমার আনন্দ ছিল আধারে। ভাঙা স্কুল, মাঠ নদী পার, রাস্তা ও বনে বাদারে। মাঝখানে শুধু 2-3 ঘন্টা বেঁধে রাখতাম করুণ মনটা। বাকিটা সময় হাসি ফেটে যেত দিবসে এবং আধারে। সেই সব দিনে সত্যি আমার গড়ে উঠেছিল শিক্ষা। সেই ভাঙা ঘরে কচিত বাংলা, কচিত অঙ্ক দীক্ষা। এই লেখাটা তো বাংলায় লিখে সহজভাবে জানাই মিলিকে। স্তবকেও দেখো 7টি পংক্তি, গুনে গুনে রাখি ভিক্ষা। কিভাবে তখন লেখাপড়া হতো, আমাদের ছাত্র জীবনের কথা। গ্রামের স্কুলে মাটিতে বসে, মেঝেতে বসে পড়ার, এবং ওই ট্যাবলেট মানে বড়ি, কালো বড়ি নীল বড়ি জলের মধ্যে গুলে লেখা, আমাদের সেই সব দৃশ্যের সঙ্গে এই কবিতার মিল পাওয়া যাচ্ছে 1966 সালে। কে, কবিতাটির নাম কে, 1967। সাইকেল প্রিয় ইংলিশ রেলে মাইকেল প্রিয় কবি। আনারস ছিল প্রিয়তম ফল, অসহ্য ফুলকপি। নদী ছিল সরু সুবর্ণ রেখা, কুকুরের নাম টমি। কালো মেয়ে ছিল নিশিডাক, তার চাঁদ ছিল পঞ্চমী। আলস্য ছিল স্বর্গীয় কাজ, তাস ছিল প্রিয় খেলা। সারাটি দিনের মধ্যে প্রধান শান্তি বিকেল বেলায়। মধ্যম গ্রামে সুযোগ এলেও বাড়ি হলো ঝাড়গ্রামে। 10খানা ইট 4টে সিমেন্ট, প্রাণ পেয়ে গেল ঘামে। সন্তান সেরা প্রথম পুত্র, শালিক শ্রেষ্ঠ পাখি। রাস্তা শ্রেষ্ঠ মোরাম বিছানো, পোশাক শ্রেষ্ঠ খাঁকি। গায়ক গায়িকা হেমন্ত মুখ, গীতশ্রী সন্ধ্যা। জমি প্রিয় ছিল প্রতীত রুক্ষ, টার আর বন্ধা। নেতৃশ্রেষ্ঠ সুভাষচন্দ্র, নেহেরুটা শয়তান। দেশভাগ ছিল সর্বাপহারী, অপরাধ অপমান। আদর্শ ছিল সোনার বাংলা, খেতে পাবে সব লোক,
অসাম্য দূরে চলে যাবে আর সবই বিগত শোক। জ্ঞানবাবু ছিল প্রধান শত্রু, বন্ধু কৃত্তিবাস। ধানক্ষেত ছিল শ্রেষ্ঠ প্রকৃতি, আক্ষেত 12 মাস। মাঝে মাঝে কিছু ভুল ছিল তার যৌবন উপভোগে, নিরোগ শরীরে শেষ মুহূর্তে ডেকে এনেছিল রোগে। জীবনটা ছিল বিষণ্ণ ঝোরা, সংসারে সন্ন্যাসী। মহাপাল ছিল বারাণসী আর মহাপালই ছিল কাশী। প্রশ্নটা ছিল জীবন মিথ্যে? উত্তর ছিল না। পরিবার ছেড়ে বহু দূর গ্রামে ঈশ্বরই করুণা। মিলে যাচ্ছে, অনেক কিছুই মিলে যাচ্ছে আমাদের সময়ের সঙ্গে। যেমন সন্তান সেরা প্রথম পুত্র, বাড়ির বড় ছেলেকেই সব কিছু সম্মান, সব কিছু প্রাপ্তি, সব কিছু বড় ছেলেকেই দেওয়া হতো। মুখে বলা হতো সব ছেলেই সমান, কিন্তু আসলে বড় ছেলেকেই সব কিছু দেওয়া হতো। এই কথাটি এখানে আমি আবিষ্কার করলাম এই কবিতার লাইনের মধ্যে। সেই সময়ের গায়ক গায়িকাদের নাম হেমন্ত মুখোপাধ্যায়, গীতশ্রী মুখোপাধ্যায় মানে সন্ধ্যা মুখোপাধ্যায়। সুভাষচন্দ্রকে বাঙালি চিরকালই শ্রেষ্ঠ ভেবে এসছে এবং বাঙালি চিরকালই নেহরুকে খুব একটা ভালো নজরে দেখেনি। এইসব ইতিহাস এই কবিতা আকারের লেখাগুলির মধ্যে ধরা রয়েছে। বাগাল গিরিন 1969, ছোট্ট একটা কবিতা। বাগাল গিরিন, বাগাল মানে রাখাল, মাঠে যারা করে। দেখা যাক কি বলছে গিরিন সম্পর্কে। পীড়া শিমুলের মাঠে ছিল তার ঘুম, জাগরণ ছিল শতপথীদের বাড়ি। আত্মটা ছিল কুমারী মাধুর আঁচলে, নড়াচড়া ছিল ভারী। হঠাৎ জমিন থেকে জ্ঞানবাবু হাঁকে, হে ওলাউটা উঠ, নির্যাই করি ভাবেটে মাগির খুঁট। এই হলো বাগাল গিরিন। আরেকটি কবিতা পড়ব। প্রচুর বছর উল্লেখ করে প্রচুর কবিতা রয়েছে, সবগুলোর মধ্যেই ইতিহাস, সমাজ ইতিহাস, সময়ের ইতিহাস, ব্যক্তিগত জীবনের ইতিহাস জড়িত আছে। কোন বাগালের ফাঁদে 1969। মুই জাননি কার নাগি সে কাঁদে, মুই জাননি কোন পীড়িতের ফাঁদে, ধরা পড়িছে তার বুকের ডাহুক, খুঁজি বুলেটে গোপন গটায় তালুক। আকাশ ভাঙি বর্ষা পরে জুড়ি, ডুলুং নদীর ডাঙায় বসি ছুঁড়ি। মুই জাননি উদাস কেনে কাঁদে, ধরা পড়িছে কোন বাগালের ফাঁদে। তাহলে আর একটা কবিতা পড়া যাক। ঝর্ণা সুন্দরী 1970। ছোট্ট একটা মেয়ে ছিল নাম ঝর্ণা, টাইটেল ছিল বুঝি পট্টনায়েক। বন্ডাহি গ্রাম থেকে হেঁটে আসতো, ভোঁতা নাক, বড় চুল, রং ফর্সা। তাকে দেখে সেইবার কি হলো কে জানে, মনের ভেতর মন মেতেছিল গানে। রেডিওতে শুনলাম কি নামে ডেকে বলবো তোমাকে, আর তারপর দিন একা পেয়ে তাকে আমি শুনিয়েছিলাম, যদিও আওয়াজখানা ছিল খুব ক্ষীণ। তবুও গ্রামে যা হয় তাই ঘটেছিল। সে মেয়েটা ভয় পেয়ে ভ্যাঁ করে কেঁদে নলিনী খাঁড়ার কাছে কমপ্লেন দিল। বিভুদান মিশ্র হেডমাস্টার বেতের চাবুক দিয়ে মার মার মার। আমার লাগেনি ভালো, তারপর থেকে দেখেছ তো চিরদিন সব মেয়েকে, সভয়ে এড়াই আমি, মন বলে না সব দোষ তার, যার নাম ঝর্ণা। কৈশোরের প্রথম প্রেমেই এরকম অত্যাচারের মুখোমুখি এবং তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি 1970 সালে। তখন কবির বয়স 10 বছর হিসাব করলে। নমস্কার, আমরা সংযম পালের কয়েকটি কবিতা পড়লাম বুবুনিয়া থেকে।
পরের দিন অন্য কোনো কাব্যগ্রন্থ থেকে অন্য কোনো কবিতা নিয়ে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।